আমার নবীর একটা সাহাবী ছিল, যেই সাহাবী বাজান কালো, যেই সাহাবীর চেহারা সুন্দর না, যেই সাহাবী বাজান দেখতে খাটো, যেই সাহাবী বাজান, যেই সাহাবীর মা বাবা নাই, যেই সাহাবীর ধন সম্পদ নাই, ওই সাহাবীর নাম হইল হযরতে জুলাইবিব রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজান, আমার নবীর সাহাবী জুলাইবিব। জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিব অনেক কালো, আমার চেহারার মধ্যে মায়া নাই, আমি দেখতে সুন্দর না, আমি অনেক খাটো এবং আমার কোনো ধন সম্পদ নাই, আমার মা বাবা কে ছিলেন আমি জুলাইবিবের জানা নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জুলাইবিব, আমার মা বাবা কে ছিল আমি জানি না। আমার জুলাইবিব কয় নবী গো, আমি অনেক কালো, আমি অনেক খাটো। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, তুমি যদিও কালো হও, তুমি যদিও খাটো হও, কিন্তু আমি নবী দেখতেছি তুমি জুলাইবিবের অন্তরে আমি নবীর মুহাব্বত ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এবার জুলাইবিব ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমার মা বাবা আমি জুলাইবিব সহ কুরবান। জোরে কোন সুবহানাল্লাহ করতেছেন। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, বান্দা শোনো, আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু, যারা, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করবে। আমার আল্লাহ কয়, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কাজ করবে। এরপরে বাজান, আমার আল্লাহ তাআলা বলতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইরি বাজান, আমার আল্লাহ তাআলা কয়, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। বাজান, এখন প্রশ্ন করবেন, হুজুর সৎ কাজটা কি? আমার আল্লাহ বলেছে, ও আমিলুস সালিহাতি, যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আউলিয়া কেরামগণের কথা বলেছে, আমার আল্লাহ তাআলা নবীর মুহাব্বতের কথা বলেছে। বাজান, আমার আল্লাহ তাআলা রোজার কথা বলেছে। জোরে কোন ঠিক কিনা? এই বাজান, আমার আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছে। আমার আল্লাহ তাআলা হজের কথা বলেছে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৮২ বার, একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথা বলেছে। জোরে কোন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন আশিকি, হুজুর আমার আল্লাহ তাআলা বলেছে ওয়া আমিলুস সলিহাতি, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা সৎ কাজ করবে। এখন প্রশ্ন করবেন, হুজুর সৎ কাজটা কি? বাজান, আমার আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছে, যাকাত দেওয়া হচ্ছে ভালো কাজ। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের কথা বলেছে, নামাজ করা হচ্ছে সৎ কাজ, ভালো কাজ। জোরে কোন ঠিক কিনা? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সৎ সম্পর্ক রাখবে, সুপরামর্শ রাখবে, দেখলে মুআনাকা করবে, মুসাফা করবে, এটা হচ্ছে সৎ কাজ, ভালো কাজ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ তাআলা কয়, বান্দা, ও বান্দা, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ বলতেছি ইন্নাল্লাযীনা আমানু। প্রথমে আমি বলি বাজান, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেছে নিশ্চয়ই যারা ঈমান আনবে। কি বলেছে? কথা কয় না, কি বলেছে? নিশ্চয়ই যারা ঈমান আনবে। এরপরে বলেছে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। এই জন্য বাজান আমরা আপনাদেরকে মাঝে মধ্যে ওয়াজের মধ্যে বলি, সব কিছুর আগে, ভালো কাজ করার আগে, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, সব চাইতে আগে একটা কাজ করতে হবে,
ওই কাজটা হলো আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? দুই হাত তুলে দেখায়া দেন ঠিক কিনা? একটু জোরে জোরে পড়ুন। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য। এই জন্য বাজান আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছে। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। এরপরে কয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ কয় তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাজান, জান্নাতুল ফিরদাউস কাদের জন্য রেডি? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কারা? যারা ঈমান আনবে। এখন বাজান প্রশ্ন করবেন, ও আশিকি হুজুর, ঈমানদার আবার কি? ঈমান আবার কেমনে আনে? এই দেখেন আমার আল্লাহ তাআলা ঈমানদার কাদেরকে বলেছে আমার নবীর জবান থেকে বলে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, সহিহ মুসলিমের হাদিস। হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা নবী বলতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মত, উম্মত শোনো শোনো। আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয়, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতক্ষণ পর্যন্ত? প্রশ্ন করার দরকার আছে না নাই? দুই হাত তুলে কোন দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কতক্ষণ পর্যন্ত? আমার নবী কয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পুত্রর চাইতে, তোমার ব্যবসার চাইতে, তোমার বাণিজ্যর চাইতে, ওয়ান নাসি আজমাইন, এবং সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো আমার আশিকি বাজান কয়, দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নুরানি কদম। বলেন, দরুদ সালাম মিলাদ কিয়াম পর্ব জীবন ভর, পাই যে আমার নুরানি কদম, পাই যে আমার নূরের নবীর নুরানি কদম। হায় হায় কেউ যাবে না জাহান্নামে দেখলে তাহারে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আরে কেউ যাবে না জাহান্নামে দেখলে তাহারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলুন, ধন্য যেন করে নবীর, আরে ধন্য যেন করে নবীর। আরে বলুন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। আরে হে বলুন, ধন্য যেন করে নবীর। বাজান কোরআনে পাকের 26 পারায় বলছে, রব্বানা নবীজিকে চারা মোদের ঈমান হবে না। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা।
কোরআনে পাকের 26 পারায় বলছে রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, ঠিক কিনা? হায় রে জাহান্নামে কেউ যাবে না দেখলে তাহারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলুন ধন্য যেন দিদারে। বলুন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন, আরে বলুন ধন্য যেন করে নবীর ইরিবাজান। এরপরে দেখেন আমার নবী কয় ঈমানদার কারা জানুনি? আমার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ও উম্মত শোনো শোনো, ঈমানদার কারা? যারা আমি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে তারা হইল প্রকৃত ঈমানদার। জোরে কোন আল্লাহু আকবার। এইবার দেখেন বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। এই আয়াত দ্বারা আর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বাজান, ঈমান আনতে হইলে নবীজিকে নিজের জানের চাইতে সব কিছুর চাইতে বেশি মোহাব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? দুই হাত তুলে দেখাইয়া দেন, আমার নবী দেখতেছে, বলেন ঠিক কিনা? এবার আসেন বাজান, আপনি ঈমানদার হইতে হইলে নবী কালিহাতি মারহাবা কন। আমার আল্লাহ কয় যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যারা অন্যের মনে কষ্ট দিবে না, যারা অন্যের মনে আঘাত দিবে না, আমার আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। তাদের জন্য রয়েছে উচ্চমানের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে কি করতে হবে? প্রথমে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। তারপরে কি করতে হবে? ভালো কাজ, আল্লাহর হুকুম আহকাম মান্য করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই দেন, নামাজ দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? দয়াল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবীর দুরূদ যেখানে, মিলাদ নাই যেখানে, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে হুঁশ আছে সবার নাকি? আছে তো ইনশাআল্লাহ? ইরে বাজান, এই জন্য আমার আল্লাহ কয় যারা ঈমান আনবে, যারা আমার নবীকে ভালোবাসবে এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এই জন্য বাজান অনেকে কয় নবীকে ভালোবাসার দরকার নাই, কয় আমরা দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম হইল, আল্লাহর অর্ডার হইল নামাজ পড়া। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছে। কয়বার? তাদের দলিল, আল্লাহ বলেছে ঠিক, কিন্তু কাদের দলিল? আল্লাহর হুকুম হইল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছে, আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছে, আল্লাহ তাআলা রোজার কথা বলেছে, আল্লাহ তাআলা হজ করার কথা বলেছে। এখন তারা বলে হুজুর আমরা আল্লাহর অর্ডারগুলো মান্য করব, কিন্তু নবীকে ভালোবাসার দরকার নাই, নবী নিয়ে বেশি ব্যস্ত হওয়ার দরকার নাই। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 1 নাম্বার পারা 7 নাম্বার আয়াত, কয় নাম্বার? মুখস্থ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা 1 নাম্বার পারা সূরাতুল বাকারার 7 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কয় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয় ও বান্দা, বান্দা শোনো শোনো, আল্লাহ বলে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি?
যারা কয় আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাত বিশ্বাস করেছি, এই জন্য বাজান আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওমা হুম বিমুমিনিন, তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন বাজান যারা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি, এখন আমাদের মৃত্যু হবে, আমরা আখিরাত বিশ্বাস করি, এই দুই জায়গার মধ্যে যারা আছে, আমার আল্লাহ কি কয় ওমা হুম বিমুমিনিন, তারা প্রকৃত ঈমানদার হইতে পারলো? দুই হাত তুলে বলেন পারলো? ঈমানদার কারা? আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করতেছে। আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয় বান্দারে, ও বান্দা বান্দা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আর জোরে বলুন কাকে? এখন আমরা সবাই তো আল্লাহ চাই, জোরে কোন চাই কি চাই না? আমার আল্লাহ তাআলা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে অনুসরণ করব? নবীকে। কাকে? কথা কয় না কাকে? তাহলে আল্লাহকে যদি পাইতে চাই আগে যাইতে হবে কার কাছে? কথা কয় না, কথা কয় না, কার কাছে? কারণ নবীর ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা? এই জন্য বাজান আমার আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর মোহাব্বত চাও, তাইলে সর্বপ্রথম আমার নবী কামলিওয়ালা নবীকে ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন বাজান নবীকে কেমন ভালোবাসতে হবে, সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছে জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই? আমার নবীর একটা সাহাবী ছিল, যেই সাহাবী বাজান কালো, যেই সাহাবীর চেহারা সুন্দর না, যেই সাহাবী বাজান দেখতে খাটো, যেই সাহাবী বাজান, যেই সাহাবীর মা বাবা নাই, যেই সাহাবীর ধন সম্পদ নাই, ওই সাহাবীর নাম হইল হযরতে জুলাইবিব রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাজান আমার নবীর সাহাবী জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি জুলাইবিব অনেক কালো, আমার চেহারার মধ্যে মায়া নাই, আমি দেখতে সুন্দর না, আমি অনেক খাটো এবং আমার কোনো ধন সম্পদ নাই, আমার মা বাবা কে ছিলেন আমি জুলাইবিবের জানা নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জুলাইবিব, আমার মা বাবা কে ছিল আমি জানি না। আমার জুলাইবিব কয় নবী গো আমি অনেক কালো, আমি অনেক খাটো। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, তুমি যদিও কালো হও, তুমি যদিও খাটো হও, কিন্তু আমি নবী দেখতেছি তুমি জুলাইবিবের অন্তরে আমি নবীর মোহাব্বত ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান এবার জুলাইবিব ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমার মা বাবা আমি জুলাইবিব সহ কুরবান। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রতি সাহাবীর কত ভালোবাসা, কত মোহাব্বত। সাহাবী কালো, আমরা তো এখন কালো মানুষ ঘৃণা করি, করি কি করি না? আমার মতো দুই একজন কালো যারা আছে আমরা একটু দেখলে কালো মানুষ, আমার লোকে মানায়নি, ঠিক কিনা? আমার নবী কয় জুলাইবিব, তুমি যদিও কালো হও, তুমি যদিও দেখতে সুন্দর না, তুমি যদিও খাটো, তোমার ধন সম্পদ নাই, তোমার মা বাবা নাই, কিন্তু আমি নবী দেখতেছি তুমি জুলাইবিবের অন্তরে আমি নবীর মোহাব্বত অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবী অর্ডার করলাম, আমি নবী দেখতেছি
তুমি জুলাইবিব বিয়ে করো, জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইবিব কয় নবী গো, মদিনার মধ্যে সবচাইতে কালো সাহাবী আমি, আমার চেহারার মধ্যে মায়া নাই, আমার কোনো ধন সম্পদ নাই, টাকা কড়ি নাই, জায়গা জমিন নাই, আমার থাকার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, আমি জুলাইবিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, জোরে কোন আল্লাহু আকবার। কি কয়? কয় আমি জুলাইবিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, তুমি জুলাইবিবের বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবী নিয়ে নিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, যে জায়গার মধ্যে আপনি নবী আমার বিয়ের দায়িত্ব নিয়েছেন, ওই জায়গার মধ্যে আমার আর কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। ইরবাজান, কেমন মায়া, কেমন মোহাব্বত থাকলে সাহাবী, কালো সাহাবীর বিয়ের দায়িত্ব আমার নবী নিল, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার যেই সাহাবীর একজন মেয়ে ছিল, যেই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে বড় গুণবতী, সবচাইতে বড় রূপবতী, ওই আনসার সাহাবীর বাড়িতে আমার নবী জুলাইবিবের বিয়ের দায়িত্ব, বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। ওই আনসার সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার কদমে আমি সাহাবী, আপনার কদমে আমার মা বাবা সহ কুরবান, জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমি সাহাবীর বাড়িতে এসেছেন, আপনি যদি বলতেন তাইলে আমি আনসার আপনার কদমে চলে যেতাম, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাজান, নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম সাহাবীদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আনসার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী, আমি আনসার সাহাবীর বাড়িতে এসেছেন, আপনি যদি বলতেন আমি সঙ্গে সঙ্গে আপনার কদমের মধ্যে চলে যেতাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাজান, আমার নবী ডাক দিয়া কয়, আমি তোমার বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। আনসার সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, কি প্রস্তাব বলেন? ওই আনসার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমি প্রস্তাব শোনার জন্য অপেক্ষা করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, তোমার ঘরে একটা কন্যা আছে, তোমার, জোরে কোন ঠিক কিনা? কয় তোমার ঘরে একটা কন্যা আছে, আমি ওই কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মদিনার মধ্যে কত বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি এসেছে, কত বড় বড় লোকেরা এসেছে, কত ধনী ধনী ব্যক্তিরা এসেছে, আমি সাহাবী কারোর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেই নাই। যেহেতু আপনি নবী, আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমার মেয়ের জন্য বিবাহ করার জন্য এসেছেন, এই জায়গার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, আমি রাজি, জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। একটু জবান খুলে বলুন, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। তোমায় পাওয়ার আশায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, তোমায় পাওয়ার আশা
ছুটে যায় মোদি এ গোলাম রে দিদার দাও না আর দেরি সহে না বলুন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু আয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম বাবা জবান করে নবীর মহব্বত নিয়ে পড়েন জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কত মানুষ যায় মদিনা আমরা মদিনা যাইতে চাই কি চাই না দুই হাত তুলে নবীকে দেখায়া দেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আরে কত মানুষ যায় মদিনায় এ অদমের যাওয়া হলো না এ সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না বলুন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম বলুন জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম ইরিবাজান আমার নবী কয় সাহাবী আমি তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কিন্তু তুমি ভাবছো আমি নবীর জন্য সাহাবী তো বাজান খুশিতে আত্মহারা হয়ে গেছে সাহাবী কয় আমার মেয়ে কন্যার জন্য বুঝি আমার কামলিওয়ালা নবী বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ও সাহাবী শোনো শোনো আমি তোমার মেয়ের জন্য আমি নবীর বিয়ের প্রস্তাব নিয়ে আসি নাই আমি প্রস্তাব নিয়ে এসেছি আমার একটা সাহাবী আছে যেই সাহাবীটা মদিনার মধ্যে সবচাইতে কালো যেই সাহাবীর চেহারার মধ্যে মায়া নাই যেই সাহাবী অনেক গরিব যেই সাহাবীর কোনো ধন সম্পদ নাই যেই সাহাবীর ঘরবাড়ি নাই যেই সাহাবীর মা বাবা নাই আমি তোমার কন্যার জন্য ওই সাহাবী জুলাইবিবের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি জোরে কোন আল্লাহু আকবার ইরিবাজান এই কথা শোনার পরে এবার ওই আনসার সাহাবীর মুখটা একটু বেজার হইয়া গেছে আনসার সাহাবী কয় নবী গো মদিনার মধ্যে কত বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি এসেছে আমি সাহাবীর কন্যাকে বিবাহ করার জন্য কিন্তু আমি দেই নাই কারণ তাদের সঙ্গে আমার একদিক না একদিক মিল রয়েছে একদিক না একদিক অমিল রয়েছে এই জন্য আমি তাদের সঙ্গে বিয়ে দেই নাই কিন্তু নবীজি আপনি যার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন ওই সাহাবী জুলাইবিবের তো মা বাবাও নাই জোরে কোন আল্লাহু আকবার ও গো দয়াল নবীজি ওই সাহাবী জুলাইবিবের তো বাবা নাই মা নাই ধন সম্পদ নাই জায়গা জমিন নাই কোনো কিছু নাই ইরিবাজান এবার ওই আনসার সাহাবী কয় নবী গো আপনি নবীর ব্যাপারে হইলে আমি সাহাবী তার মত দিয়ে দিতাম কিন্তু যখন জুলাইবিবের কথা বললেন আমি সাহাবী এই মত দিতে পারবো না আমি তার কন্যার মায়ের সঙ্গে কথা বলবো আল্লাহু আকবার কয় না কার সঙ্গে কথা বলবে আমার নবী কয় ঠিক আছে সমস্যা নাই যাও যাও তুমি তোমার বিবির সঙ্গে কথা বলো এবার ওই সাহাবী ডাক দিয়া কয় বিবি ও বিবি শোনো শোনো আমাদের মেয়ের জন্য আমাদের নবী কামলিওয়ালা নবী বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সুবহানাল্লাহ
বিবি এবার খুশি হয়ে গেল। বিবি কয় তাইলে আর কোনো কথা নাই, যেই জায়গার মধ্যে দয়াল নবী নিজে এসেছেন ওই জায়গার মধ্যে আর কোনো কথা চলবে না। এবার সাহাবী ডাক দিয়া কয় বিবি আমার নবীর বিয়ের জন্য আসে নাই, আমার নবীজি প্রস্তাব নিয়ে আসছে নবীর সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আনসার সাহাবীর বিবি কয় আমি শুনেছি ওই জুলাইবিব দেখতে অনেক কালো, জুলাইবিবের মা বাবা নাই, শুধু তাই না জুলাইবিবের মা বাবাকে তার পরিচয়ও নাই। বলেন আল্লাহু আকবার। আসলে আমগো দেশে বাজান যদি এমন মানুষ থাকে যার মা বাবা নাই, যার কোনো মা বাবার বংশীয় পরিচয় নাই, আমরা তারে ঘৃণা করি, করি কি করি না? কথা কয় না, কথা কয় না, করি কি করি না? এবার জুলাইবিবের ওই সাহাবীর বিবি কয় স্বামী আমি শুনেছি ওই জুলাইবিবের মা বাবা নাই, ওই জুলাইবিবের ধন সম্পদ নাই, ওই জুলাইবিব দেখতে অনেক কালো অনেক খাটো, আমাদের এত সুন্দর কন্যাকে যদি জুলাইবিবের সঙ্গে বিয়ে দেই তাইলে ওই জুলাইবিব আমাদের কন্যাকে কোন জায়গার মধ্যে রাখবে, আমাদের কন্যাকে ভালো খাওয়াইতে পারবে না, আমাদের কন্যাকে ভালো মতো আদর পোষণ করতে পারবে না। ইরি বাজান এবার ওই সাহাবীর কন্যা ঘরের ভিতরে পর্দার আড়াল থেকে সবকিছু চুপাইয়া চুপাইয়া শুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ঘরের ভিতরে পর্দার আড়ালে যে বাজান এই জায়গার মধ্যে আরেকটা কথা আসছে, আমরা এখন পর্দা করি না, জোরে কোন ঠিক কিনা? আসলে পর্দা করা ফরজ নাকি নফল? কথা কয় না, কথা কয় না, ফরজ না নফল? পর্দা যেই জায়গার মধ্যে নাই ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাউজুবিল্লাহ কইতেন না? এরে বাজান এই জন্য আপনাদের মা বোনদেরকে বিশেষভাবে আহ্বান করবেন তারা যেন পর্দা করে। এরে বাজান ওই সাহাবীর কন্যা ঘরের ভিতরে পর্দার ভিতর থেকে চুপে চুপে সব কিছু শুনতেছে। এবার ওই সাহাবীর বিবি কয় নবীকে আপনি নিষেধ করে দেন, আমাদের কন্যাকে আমরা এই সাহাবীর সঙ্গে বিয়ে দিব না। এবার দেখেন বাজান ওই মেয়ে ঘর থেকে কয় না না নবীকে এই কথা বলা যাবে না। কয় কেন বলা যাবে না? কয় আমি জানি আমার নবী আমার জন্য যা কিছু নিয়ে আসবে, যেই প্রস্তাব নিয়ে আসবে এইটা আমার জন্য কোনো খারাপ প্রস্তাব হতে পারে না, এইটা আমি কন্যার জন্য ভালো প্রস্তাব হবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইরি বাজান এবার ওই কন্যা ঘর থেকে বাইর হয়ে আসলো। ওই কন্যা আয়েশা ডাক দিয়া কয় মা গো তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করতেছে, আমার আল্লাহ কয় ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। জোরে জোরে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। এবার ওই কন্যা ডাক দিয়া কয় মা তুমি কি শোনো নাই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমার আল্লাহ তাআলা বলে আল্লাহ এবং তার রাসূল যেটা নির্দেশ দিবে, কি দিবে? কথা কয় না, কি দিবে? আল্লাহ এবং তার রাসূল যেটা নির্দেশ দিবে কোন মুমিন নর এবং নারী, কি বলেন নর এবং, অর্থাৎ পুরুষ এবং মহিলা, পুরুষ এবং। এবার ওই বিবি কয় আমার আল্লাহ তাআলা এবং তার রাসূল যেটা নির্দেশ দিবে, যেটা আদেশ করবে কোন নর নারী কোন পুরুষ মহিলা তা নিষেধ করার কোনো হুকুম থাকে না, কোনো অধিকার থাকে না। জোরে কর আল্লাহু আকবার। ওই কন্যা ডাক দিয়া কয় মা ও মা
শুনেন শুনেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ কয়, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ এবং আমার রাসূল যেই আদেশ দিবে, ওই আদেশ যদি কোনো মুমিন পুরুষ এবং নারী এই আদেশকে আর কোন রকম নিষেধ করার অধিকার থাকে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি কন্যা বলতেছি, আমার নবী আমার জন্য যেই প্রস্তাব নিয়ে এসেছে, এই প্রস্তাবটা কোনো খারাপ প্রস্তাব হতে পারে না। এই প্রস্তাবটা অবশ্যই আমি কন্যার জন্য ভালো প্রস্তাব হবে। জোরে জোরে দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ওই নবীর মোহাব্বত, ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? দেখেন বাজান, ওই মা বাবা কিন্তু ভুলে নাই। মা বাবা কয়, আমার মেয়ের যদি আমি এই কালো সাহাবীর কাছে বিয়ে দেই, এই কালো সাহাবী আমার মেয়েরে কই রাখবো, আমার মেয়েরে কি খাওয়াইবো? কিন্তু মেয়ে কয়, মা আপনি তো জানেন না, আল্লাহ তো কোরআনে বলেছে। কোথায় বলেছে? আল্লাহ তো কোরআনে বলেছে, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার আল্লাহ কয়, আল্লাহ এবং তার রাসূল যাতে খুশি, যেটাতে আল্লাহ এবং তার রাসূল খুশি, আমরা ইমানদার নরনারী ওই জায়গাতে খুশি থাকতে হবে। যদি আমরা এটার বিরুদ্ধে যাই, তাহলে আল্লাহ তাআলা আবার কি বলতেছে শুনেন। আল্লাহ কয়, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলতেছে, যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মানতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? ইরি বাজান, এবার ওই কন্যাটা ডাক দিয়া কয়, মা আমার নবী আমার জন্য যেই প্রস্তাব নিয়ে এসেছে, আমি ওই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তোমরাও রাজি হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছে, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা অমান্য করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের পছন্দ অপছন্দ করবে, তারা কখনো ঈমানদার থাকতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইরি বাজান, এবার ওই আনসার সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, 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 আমি বুঝতে পারি নাই আমি আপনার ওয়াদারকে অমান্য করেছি। জোরে কোন আল্লাহু আকবার। কয়, আমি বুঝতে পারি নাই আমি আপনার পছন্দকে প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু আমার কন্যা যখন বলল, আমি সাহাবীর ভুলটাও ভেঙে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমিও রাজি, আমার বিবিও রাজি, আমার কন্যাও রাজি। আপনার সাহাবীর সঙ্গে, আপনার জুলাইবিবের সঙ্গে আমাদের এই সুন্দরী কন্যা, মদিনা শরীফের মধ্যে সবচাইতে সুন্দরী কন্যাকে আপনার সাহাবী জুলাইবিবের সঙ্গে বিয়ে দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইরি বাজান, এইবার জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমি জুলাইবিব কুরবান গো নবীজি। আপনি কত মহান, আপনি কত দয়াবান গো নবীজি। আপনার কারণে আমার মতো কালো সাহাবীর জন্য মদিনার সুন্দরী একটা নারী বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। এটা কার লীলা বাজান? আল্লাহ লীলা। কথা কয় না কার লীলা? আরে কোন জোরে কোন কার লীলা? এবার বাজান, এবার ওই জুলাইবিবের সঙ্গে ওই সুন্দরী কন্যার বিবাহ হলো। বিবাহের পরে তারা সংসার করতেছি। আমার নবী হঠাৎ করে একদিন যুদ্ধের জন্য রওনা হয়ে যাবে। এবার বাজান, ওই নবীর প্রেমিক সাহাবী ওই জুলাইবিব খবর পেয়ে গেল। জুলাইবিব কয়, কন্যা, জুলাইবিব ডাক দিয়া কয়, ও স্ত্রী, ও আমার প্রাণের বধূ, আমার নবী যুদ্ধের মধ্যে রওনা হয়ে যাবে, আমি আর দেরি করব না, আমিও আমার নবীর সঙ্গে যুদ্ধে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমরা বিবাহ করেছি, অল্প কিছুক্ষণ হয়েছে, অল্প কয়েকদিন হয়েছে বাজান। হাদিস কিতাবের মধ্যে অনেকভাবে রওয়ায়াতটা এসেছে, কয় আমরা বিবাহ করেছি
অল্প কিছুক্ষণ সময় হয়েছে। ইরি বাজান জুলাইবি ডাক দিয়া কয় স্ত্রী, অল্প কিছুক্ষণ হয়েছে, সমস্যা নাই। যেই নবীর কারণে আমি জুলাইবি তোমার মতো সুন্দরী নারী পেয়েছি, ওই নবী যুদ্ধে যাবে, আমি জুলাইবি ঘরের মধ্যে 1 সেকেন্ডের জন্য থাকতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। এর বাজান আমার সাততলা পূর্বপাড়ার বাজানেরা, আমার নবী কামলিওয়ালা নবী মরণের সময় আমাদের থাকবে কিনা এই বিশ্বাস আমাদের আছে না নাই? ইরি বাজার ওই নবী যদি আমাদের মরণে না থাকে, ওই নবী যদি আমাদের কবরে না থাকে, ওই নবী যদি আমাদের হাসরে না থাকে, ওই নবী যদি আমাদের ফুলসিরাতে না থাকে বাজান, তাইলে আমার আপনার কি উপায় হবে? আমরা কি জবাব দিব বাজান? জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য তো আমার আশিকি বাজান কয়, মরণে চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালেমা পড়ায়া দিও, আকা পাশে বসে কালেমা। মোহাব্বতের নবীর প্রেম নিয়ে পড়বেন, দেখবেন দয়াল নবী কামলিওয়ালা নবী স্বপ্নে আপনাকে দিদার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না বাজান? একটু মোহাব্বতে পড়ি। মরণে চেহারা মোবারক দেখায়, বলুন মরণে চেহারা মোবারক দেখায়, আকা পাশে বসে কালেমা ইয়ো, আকা পাশে বসে কালেমা পড়ায়া দিও, বলুন রওজা মুবারকে বারবার নিও। যেতে চাই কি চাই না? তুই হাত তুলে দেখাইয়া দেন, চাই কি চাই না? আরে রওজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বাহির হতে হাসিটা দিও। আল্লাহু আকবার। আজরাইল যখন আপনার আমার রূহ নিবে বাজান, আমাদের অবস্থাটা এমন হবে, আমাদের চিৎকার বাজান দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমরা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, শরীরের সবগুলা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময় বাজান আমার নবী যদি নুরানি চেহারা মুবারকটা একবার দেখাইয়া দেয়, খোদার কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলি, আমাদের মরণের যন্ত্রণা আর থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো আমার আশিকি বাজান কয়, রওজা মুবারকে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে দিও, আকা পাশে বসে রুহুটা পাশে বসে হাতটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, আকা রুহুটা বাহির হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার দিও, বলুন মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়, আকা পাশে বসে কালেমা পড়ায়া দিও, আকা পাশে বসে কালেমা। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, ঠিক কিনা বলেন? আর বেলায়াতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই, আকা বেলায়াতের সম্রাট যিনি, ওই রকম প্রেম নাই,
নাই আকা গোলামে যারা তাদের সাথে কবুল করিও আকা গোলামে যারা তাদের সাথে কবুল করিও আকা রুহুটা বাহির হতে হাসিটা দিও জোরে কোন আল্লাহু আকবার